যখন ছোট তখন আমার আম্মা মানুষের বাড়ি মাটি কাটছিল, পেটে আনি চাল ডাল কিনে। তখন তো চাল কিনে লাগতো 5 কেজি, 3 কেজি, 2 কেজি, মানে দিন মজুরি এরকম। আর বর্তমান তো সেটা না, 1 বস্তা করে চাল কিনে। তখন অভাব খুব ছিল। এমন কোন দিন গেছে যে খাবার হ্যাঁ, অভাব ছিল, একটা খাইতে পারেন একটা নাই? কথা এখন মনে পড়লো। তখন খাইছিলাম মানে গরম ভাত পাক করে খাইছিলাম, পন্তা খাইছিলাম, কাঁচামরিচ দিয়ে খাইছিলাম, পানি দেওয়া ভাত খাইছিলাম। আমাদের চর অঞ্চলে ভাষা এটাই বলে। না খেয়েছিলেন কোনোদিন পরিবার সহকারে? হুম, না খেয়েছিলেন? হ্যাঁ, না খেয়ে এটা তো একটু বলেন, বড় কষ্টের ব্যাপার এটা। কষ্টের বিষয়টাই বলেন, মানুষের শেয়ার করেন, শুনতে চান। কতদিন না খেয়েছিলেন, খাবারের অভাব ছিল, কার কাছে চেয়েও পাননি? একটু বলেন। না, কারো কাছে চাই নাই অবশ্যই। কেন নিজের নিজেকে যে লজ্জা শরমে কারো কাছে চাই নাই। একদিন হলেও না খাওয়া ছিলাম আর কি, এটা আমার ভালো ঢোকে আমার মনে আছে। ভাইরাল হওয়ার পরে আপনার আশেপাশে অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দেখছি, কিন্তু 2 দিন আগেও কি আপনার এত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ছিল? না, যে তারা ঠাট্টা করছিল আমাকে নিয়ে। আমি আমি শুধু মাথা নিচু করে করছি। আর আমার ভিডিও আমি চালিয়ে গেছি, টাইম মতন ছাড়ছিলাম। দুপুর 12টা বাজলে আমি একটা ছোটখাটো ভিডিও একটা একটা করে ছাড়ছিলাম। এই 140টা ভিডিও কি 120টা ভিডিও ছাড়াতে আর একটা লাইভ করাতে লাস্টে ফেসবুক কোম্পানি আমার পেজটা আর কি খরিদে দিয়ে ভাইরাল করে দিল। হ্যাঁ, কথা তো অনেকে মনে পড়ে। এলাকায় যে দুর্ভোগ নিয়ে কথা বলছিলেন আমরা দেখছি আপনার ভিডিওতে, সেগুলো কি কি আছে বলুন তো একটু। এলাকায় কি কি সমস্যা আছে? এলাকা নিয়ে আমার এখন যে আমি স্বপ্ন দেখছি, কি স্বপ্ন দেখি ভাই ঠিক আছে, এই যে ভাই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখন আমি আমার এলাকার লোকগুলো আমাকে চাচ্ছে যত ভাঙাচুরা আছে, যেখানে সমস্যা আছে, তোমার মতন অভিজ্ঞতা কেউ নাই। আমি বললাম এটা কথা হলো, আমি বললাম মূর্খ মানুষ, আমার চেয়ে আপনাদের অভিজ্ঞতা বেশি, জ্ঞান বেশি, উচ্চারণ করতে পারেন আপনারা ফ্রিজে আমাকে দেখে দেন। তারা কয় না, তোমার আমার চেয়ে তোমার জ্ঞান বেশি, কয় তুমি ভিডিও বানাও, ভাইরাল হয়েছো, সেটাই দেখ। কি কি চাই আসলে, কি কি হ্যাঁ, কি কি তুলে আমার কাছে জনগণ সব কিছু তুলে ধরছে। নারায়ণপুরে স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে, প্রাইমারি স্কুল পরে উপরে হাই স্কুল পরে, আর একটা আছে উত্তর ডাকডাহর দাখিল মাদ্রাসা। তারপর সবার দাবি একটা কলেজ। এই যে এসএসসি পরীক্ষা দিয়ে ধরুন আমরা কলেজে পড়তে পারি। আমরা কলেজ চাই, সেই কথাটাই বলতে স্যার আমাদের। আমি বলতেছি না, আমাকে